কয়েকদিন আগে আমার মাহফিলা ছিল আখাউড়া বিজয়নগর মুকুন্দপুর, নাম শুনছেন না? কি কন্দপুর? কি কন্দপুর? হরেশপুরের লগে। তো ওইখানে আমার মাহফিল ছিল। আমি অর্ধেক মাহফিল করে সারছি পরে ও সিসা বাবার আমরা এলাকা এবার আইসে আমার সাইতো মাহফিল হুনতো আইসে পরে আমি আবার ডাক দিয়া নিয়ে বইছি। আমি মনে মনে কই একটা বছর আগে যদি আইতো নাই আড়াইবার গেছি ঠিক নি রে। আর হনাহনের লগে দিয়ে বইয়া কি আলাপ সালাপ চলতে আছে, কুলাকুলি চলতে আছে, কি একটা কারবার, পুলিশ জনতা ভাই ভাই, ঠিক কিনা কও? এটাই হওয়ার কথা ছিল, এটাই হওয়ার কথা ছিল। পুলিশকে আমরা দুশ্মন নিবে না। পুলিশে আমরা সাইয়ারা হনের লেগে তো পুলিশ, আমরা ট্যাক্স দেই, বেতন দেই, আমরা বন কিনা যে খাই, আমরা রিক্সাওয়ালায় এখান থেকে 10 পাই জমা হয়েছে, হেডি জমাইয়া জমাইয়া তো পুলিশের বেতন দেয়। তো পুলিশের দায়িত্ব হলো আমরা সাইয়ারা হন। এটা তো ওই তারা 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 পুলিশে লাগাই দিছে ফিডাফিডি চাকরি ঠিক হওয়ার লেগে। তারা আলে বলা মানে সুর, বদমাস, গুন্ডা, ব্লাড্ডা এইগুলা রাস্তার ভিতরে ষাঁড়ের বুতাম খুললা সিনা বাবাইয়া বাবাইয়া আনে, আর আমাদের আলেমগুলা জেলখানায় ঢুকে গেছে, ঠিক কিনা? তামাশার একটা শেষ আছে ভাই, ওই হাত দিছ টের পাও নাই। আল্লাহর নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নাতিরে আদর করলে দাদার আনন্দ লাগে, ফুতেরে থাবড়া দিলে মার কলজাত গিয়া লাগে। আমরা হইলাম নবীর ওয়ারিস, আমাদের দিকে আঘাত করলে আমার নবীর কলিজায় গিয়া লাগে, ঠিক কিনা? ওই আঘাত দিচ্ছে, আঘাত দিতে মেসে বুঝে হুন্না দেয় না, এমন জায়গা হাত দিয়ে বসে হাত গেছে গা ফুল। নাউজুবিল্লাহ কইতেন না? সব আল্লাহ সহ্য করছিল, খালি এই জায়গাটা আল্লাহ সহ্য করছে না। আল্লাহকে সারা বড় লোক ঠিক নি রে? না হইলে এদিকে একটা কথা, ভাত রেঞ্জা রাখছে, তরকারি রেঞ্জা রাখছে, হ্যাঁ ভাত খাইয়া যাও না, টাইম ফেসা না। আপনি কি কারবার মনে করছেন? এটা কি হুবের চিকিৎসা মনে করছে? কিরম চিকিৎসাটা আল্লাহ করছে? হ্যাঁ আরে বাপুরে কি কারবার যে গেছে রে। নাউজুবিল্লাহ কয় না তো? হ্যাঁ, কেডা জানি এখন একটা সুন্দর কথা কইছে, কয় আল্লাহর মার দুনিয়ার বাইট, ঠিক কিনা কয়? তুমি আলেম রেজালখানায় ঢুকাইবা, তুমি আলেমের হাত বানবা, বুঝলাম মুখ বানবা কি দিয়া? সুবহানাল্লাহ কয় না? আলেমের হাত বেঁধে ফেলেছো, হ্যান্ডকাফ লাগাইছো, কিন্তু যখন আলেম নামাজের শেষে হাত বাড়াই দেয়, আবার তুমি মুখ বানবা কি দিয়া? লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আলেমের মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক্তার দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? কত নির্যাতন সহ্য করন যায়। এবারে শুক্রবারে নামাজ পড়ে গেছে, এবারে বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে দেখিয়া ইমাম সাহেব আবার খায়, ইয়া সভাপতি আবার খায়। কিতা খায়? দূর না বুঝলে ওয়াজ শুনবেন কেমনে? ইমাম সাহেব খায়, আরে ইয়ায় সভাপতি। ইমাম সাহেব ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, সভাপতি খায়। তো ওয়াজ পড়ে বসে কার উপরে? কথা কয় না, এই সুদ এই ওয়াজ পড়ে বসে কার উপরে? সভাপতি। আগে পরের বৃহস্পতিবারে ইমাম সাহেবরে ফোন দিয়া কই, ইমাম সাহেব অনেক দিন ধরে চাকরি করছে, আপনার ওয়াজের নমুনা বদলাই গেছে গা, আপনি আর বোধ এখন ওয়াজ করতে ওই চাকরি করতে পারতেন না, আপনি অন্যখানে একটা ইমামতি লইয়া লাইয়ান, আমরা নতুন হুজুর চাইয়া লাইছি। এই সপ্তাহে এবার বেতন পাওয়ানোর কথা, বউয়ের শাড়ি গেছে গা, সিরা গেছে গা, কিনা দিল, লুঙ্গিরা সিরা মনে করছে একটা লুঙ্গি কিনবো, সুইটার সেটার হাফ প্যান্ট কিনা দিব, এর ভিতরে দিয়া চাকরিটা গেছে গা হুন্না, লগে লগে নাইয়াটা একটা মশা দিয়া, কলজাটাতে একটা সিনসিন ব্যথা দিয়া, 2টা ফটো চোখের ফান, আল্লাহ দেখেনি রে, 2টা ফটো চোখের ফানি সাইডা দিয়া বউয়ে কয় কিতা হয়েছে? আমার বিলে ইমামতি নাই। এ ভিডিও কয় তৈলে খাওন কিতা, ঘরও তো খরাই টান ফুরা রয়েছে, বেতন পাইলে মনে করছে 2 গ্লাস চাউল কিনাম। আপনি যেই কারবারটা করছেন আব্বা, আপনি আহাটা সহ্য করতেন পারবেন না।
আপনি ইমাম সাহেবের 2টা ফরজ চোখের পানি, আপনি এটির কয় মন ওজন, আপনি এটি কান্দলি আটতেন পারবেন? এটি কি 1 বস্তা সিমেন্ট পাইছে মাথা তো হেই হেই করে যাবেন না? 2 ফোঁটা চোখের পানি কয় টন ওজন? তুমি কি কারবার ঘটাইলা? তুমি ইমাম সাহেবের চাকরি খাইলা, বেতন বন্ধ করলা, চোখের পানি বন্ধ করবা তুমি কি দিয়া? কত ইমাম হাতে ধরে কান্দা দিছে, ভাই ফাইলে একটা চাকরি দিয়ে, ইমামতি তো চলে গেছে, কলজারা ফাইটে গেছে আমার। আরে অসভ্যের দল, সব জায়গায় মানুষ হাত দেয় রে। আলেম ওলামাগুলারে তোমরা বেইজ্জতি করেছো, মেম্বার থেকে নামিয়ে দিয়েছো। ওলামায়ে কেরাম মসজিদে এই মাহফিলের ভিতরে যখন ওয়াজ করতেছে, কত আলেমকে তোমরা বেইজ্জতি করেছো, মাইক টান দিয়া তোমরা বেইজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো। তোমরা বুঝো নাই কোন জায়গায় হাত দিছো। এই আগুন তাদেরকে পুরাইয়া সারখার করে দিছে, ঠিক কিনা বলো? সেই দিন আর ফিরে আসবে না, মনে রাখবা। এই দেশ তোমার দেশ, আমার দেশ। তোমরা যারা সাধারণ মানুষ, তোমাদের যেমন দেশ, এই দেশ আলেম ওলামারও দেশ। আবার যদি আবার বাধা আসবে, মনে রাখবা লড়াই হবে সমানে সমান, ঠিক কি রাখা? সবাই পড়ে না আমিন। আপনারা কি ওনার এই স্লোগান দিতে আনছে? ভালো পারে, সুন্দর হয়েছে না? অনেক জায়গায় থাওলাত নেই তো। আমার তো মনটা করতেছে আমরা মাহফিল ওনারে হাওলাত নিতাম। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাইও সব জিনিস লইয়া খেললেন না, আপনারা হরণদের মানুষ। আমি অনেক জায়গায় মাহফিলও যাই, এইটা একটা পরিচ্ছন্ন সুন্দর গোছানো একটা মাহফিল, লোক কম বেশি এটা বড় কথা না, কিন্তু আপনারা যেভাবে ধৈর্য ধরে শুনতে আছেন, তো আমার মনে হইতেছে আর কি আজ বোধহয় দেরি, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া নাকি আপনার সভাপতির নাইয়া সিফাত সারছে কাম কারবার ঘোড়াই লইছে রে। বসেন, ধৈর্য ধরে বসে, হেলান দিয়া বসেন, আরাম করে বসেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান আল্লাহর মায়া কম না বেশি? মাশাআল্লাহ লক্ষ্মী শুনো হয়ে গেছে, গান কি টুনটুনি হয়েছে। বর্ষ বিরক্ত করতে নাই, মাহফিলে ক্ষতি হয়। তুমি কথা কন লাগলে, কাম লাগলে না গাইস গিয়ে 2 ঘন্টা কথা কই আইবে, অথবা মাহফিলের পরে মাইক দিয়ে কইও ঘন্টা খানেক। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাই আমরা আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছে। আমরা মানুষ, আল্লাহ এনা বানাইছে, আমরা তো মানুষ হইতে পারছি না। আমরা মনে করি মানুষ মানে কি, চোখ থাকলে মানুষ, কান থাকলে মানুষ, হাত থাকলে মানুষ, মুখ থাকলে মানুষ, কথা কইতে পারলে মানুষ। না, এটা মানুষের লক্ষণ না তো, এটা একটা চিহ্ন। কিন্তু এইরকম মানুষটাই ক্লাসও যখন পড়া না পারে, 1 দিন 2 দিন 3 দিন সাড়ে তারে কি থাকা গাধা হইছ তুই, কয়নিও কথা কয়নি, কেতে কি আসলে গাধা হইছে? তার ভিতরে গাধার আচরণ পাওয়া গেছে। তো যদিও মানুষ, তার কাজ কারবার হইল গাধার মতো, লেগে তারা গাধা কইছে। তা আলসই আইছে,